আলাফও লাগাই দিয়ে দেখবেন মাথাল করে লাইতে আছে। যদি কোনো ঘুষলের কয় ফরজ কইবে বলে লুঙ্গি বেলা না আইতে আসি। আপনার তো জ্ঞান এমনি না হুডুর হুডুর করো দহানো বইলে মনে হয় এবার মতো বুঝুন না নাই তুল্লা দিলে আগে করা চিন্তা না কিতা তুল্লা দিলে এটা মাইকে কম যেত না। ঠিক কিনা টাকাওয়ালা কেন বিরোধিতা করে? তারা বুঝা ফেলাইছে ইসলাম হলো এমন একটা ধর্ম, খুব খেয়াল করেন, ইসলাম হলো এমন একটা ধর্ম, এটার ভিতরে একটা বিধান আছে, এটার নাম হলো জাকাত। এটার নাম কি? কারে কি কইতাম রে, ও গুমা করে মেহনত করে টেহা করাই কামাই করাম আমি, আর হাজার শতে বিলে আড়াই টেহা কইরা বছরে একবার দিয়ালাউন লাগবে, তবে নৃত্যা টেহা। এটা বুঝি কথাই রি জিনিস কিনাম আমি গলাপ দিব আমার বউয়ে, এইটাতে আবার টেহা দিয়ালাউন লাগবো গরিব মিসকিন রে, এইটা কি করবা? তখন ওই যারা টাকাওয়ালা তারা চিন্তা করছে ইসলাম যদি কায়েম হয়ে যায়, জাকাত নামক বিধান যদি প্রচলিত হয়ে যায়, তাইলে ধনীর টাকা চলে যাবে গরিবের পকেটে, আর গরিব যদি টেহা না দেয়, ধনী যদি টেহা না দেয়, জাকাত না দেয়, আইন করে বিলে এটা আদায় করবো। আবু বকরের মতো নরম মানুষটা নবীজির ইন্তেকালের পরে একতারা কইছে যে আমরা আগের মতো এমনি জাকাত দিতাম না, আপনাকে বুঝ করে দেন। আবু বকরের মতো নরম মানুষটা ফাল দিয়ে উঠটা কয়, এই সৈন্যবাহিনী রেডি হও, যারা ইসলামের জাকাতের মতো বিধানকে অস্বীকার করে তারা মুসলমান থাকতে পারে, সুতরাং তাদেরকে ছাড়া হবে না। উমরে গিয়ে বুঝাইছে আবু বকর, এখন বোধহয় এই সত্য জাকাত যাওয়ানটা ঠিক হইতো না, এমনি দুনিয়াতে নবীজি নাই, এর ভিতরে যদি আপনি এত গরম হইয়াছে জ্ঞান, না 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 না, তারা যদি একটা যেই দড়িটা আগে দিত জাকাত, উডের লোকে যে দড়িটা, এই দড়িটাও যদি না দেয় আমি আবু বকর মানি না। সুবহানাল্লাহ বলবেন না? বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়ার ভিতরে আমাদেরকে যখন পাঠালেন, পাঠানোর পরে আমাদের জ্ঞান হলো সসীম। খুব খেয়াল করে শুনেন, আমাদের জ্ঞান হলো সসীম, সীমাবদ্ধ। মাইকটা একটু কমাই দেন। আমাদের জ্ঞান একেবারেই সীমাবদ্ধ। এই সসীম জ্ঞানের অধিকারী মানুষগুলো জানে না আগামী সকালবেলা সে ঘুম থেকে উঠবে কি উঠবে না, কেমন করে তার জীবন চালাতে হবে, কি হবে তার রিজিক, কেউ জানি না আমরা। কিন্তু আল্লাহ অসীম জ্ঞানের অধিকারী, তিনি আমাদেরকে মানুষ করে পাঠানোর পরে কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম, জানানোর জন্য যুগে যুগে আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী এবং রাসূল পাঠিয়েছেন। এই নবীদের মাঝে যিনি সবার সেরা, যিনি সবার শেষ, তিনি হলেন আপনার আমার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। নবীর নাম শুনলে কি পড়তে হয়? সবাই পড়েন, কি পড়তে হয়? এই ছেলে, এই নবীর নাম শুনলে কি পড়তে হয়? দুই একবার না বারবার, দুই একদিন না প্রতিদিন, দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ, দুই এক মাস না 12 মাস, দুই এক বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মুসলমান, মন দিয়ে শুনো রে ভাই, ১,৫০০ বছর আগে সেই ক্রমধারায় যিনি নবী আসলেন, তিনি আপনার আমার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী, তিনি যখন দ্বীনের দাওয়াত দিলেন, তিনি নবুয়ত প্রাপ্ত হলেন, একা মানুষ। তার দ্বীনের দাওয়াত পেয়ে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করলেন ওনার বিবি, আমাদের আম্মা মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বলেন সুবহানাল্লাহ। আম্মাজান খাদিজা সর্বপ্রথম ইসলাম গ্রহণ করলেন। ক্রমধারায়
এই মুসলমানের সংখ্যা আস্তে 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 বাড়তে শুরু করলো। হযরত আবু বকর সিদ্দিক, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, এমন করে দলে দলে মুসলমানের সংখ্যা বাড়তে শুরু করলো। বলেন সুবহানাল্লাহ। কাফেররা নবী যখন দাওয়াত দিলেন লা ইলাহা, সবাই পড়েন লা ইলাহা, নবী দাওয়াত দেওয়ার পরে কাফেররা কি খুশি না বেজার? কথা কোন, খুশি না বেজার? সাংঘাতিক বেজার। কাফেররা এই লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ বুঝতো, এই বুঝার কারণে তারা সাংঘাতিক বেজার হলো। আরেকটা কথা মনে রাখার বিষয় হলো যে ভাই আপনি আসেন, সমাজ করেন, আপনার তিনবার ডাক দিছি, আপনারা কয়বার বলা যায় একটা কথা? দেখে ওয়াজের পরিবেশ রাখছেন আপনারা। মঞ্চে বৈশা বৈশা আপনার কথা বললে, সামনে কথা বললে তো আমরা আনছেন কেন আপনারা? আর বন্ধুরা যে শুধু ফলাফাইন, এবার ফলাইন মানুষ বুঝছে না কইয়া লাইস। হ্যাঁ 15-20 মিনিট চলে গেল, আমি একটা পরিবেশই করতে পারলাম না আপনাদের জন্য। প্রচণ্ড গরমের মাঝে কত দূর থেকে লোক আসছে, এক একজন মানুষের অবস্থা কি গরমে। আপনি 1000 টাকা দিয়ে একজন লোককে বসাই রাখতে পারবেন? কোরআনের মহব্বতে মানুষগুলো আসছে, আর আপনারা যদি সুযোগ না দেন তাইলে কি দরকার ছিল মাহফিল করার? পড়েন আলহামদুলিল্লাহ। তিন পতন নিস্তব্ধতার মাঝে কথা হবে, আর আমার কলিজার টুকরারা আমি যখন যেটা বলবো আওয়াজ করে জবাব দেবা ইনশাআল্লাহ। মঞ্চে যারা আছেন সবাইও জবাব দিয়েন, অমনোযোগী হইয়েন না, এদিক সেদিক তাকাইয়েন না। বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সবাই কোনা আমিন। নবী যখন দ্বীনের দাওয়াত দিলেন, সর্বপ্রথম যেই বাক্যটা দিয়া, কলমাটা দিয়া দাওয়াত দিলেন, এটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন এই কলমা দিয়া যখন নবীজি দাওয়াত দিলেন, সর্বপ্রথম যারা ইসলামের দিকে ঝুঁকলো তারা হলো গরিব মানুষগুলো, অসহায় মানুষগুলো। মক্কায় ধনী মানুষগুলো ইসলামের পথে প্রথমে আসলো না, প্রথমে আসলো গরিব, অসহায়, বংশ ছাড়া, দুর্বল, এইরকম মানুষগুলো, কৃতদাস, গোলাম, এই মানুষগুলো প্রথম ইসলাম গ্রহণ করলো। ইসলাম গ্রহণ করে দলে দলে লোক যখন বাড়তে শুরু করলো, সর্বপ্রথম তারা চিন্তা করেছিল কাফেরেরা যে এইভাবে যদি মুসলমানের সংখ্যা বাড়ে তো ধমক দিলে, টিটকারি মারলে, মস্কারা করলে হয়তো সেই মুসলমান আর থাকবে না, আস্তে করে শেষ হয়ে যাবে। কিন্তু তারা টিটকারি মেরেছে, তারপর আপনার গালাগালি করেছে, মানুষের উপরে টোকটাক নির্যাতন করেছে, মানুষের সাথে খারাপ ব্যবহার করেছে। তারপরেও মুসলমানের সংখ্যা দিন দিন কি কমতেছে না বাড়তেছে? মুসলমানের সংখ্যা দিন দিন বাড়তেছে। তখনকার জমানায় একটা সংসদ ছিল, সংসদটার নাম হলো দারুন নাদওয়া। আমাদের যেমন বাংলাদেশে সংসদ ভবন আছে, ভারতে যেমন আছে লোকসভা, ব্রিটেনে আছে পার্লামেন্ট, আমেরিকাতে আছে হোয়াইট হাউস। তৎকালীন জমানায় মক্কার কাফেরদের যে সংসদ, এটার নাম ছিল দারুন নাদওয়া। এই দারুন নাদওয়ায় তারা মিটিং ডাকছিল, ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলো, তাদের জরুরি অধিবেশন। সবাই মিলে পরামর্শ করলো যে মুসলমানের সংখ্যা যেভাবে বাড়তেছে, এখন কি করা? টিটকারি মারলাম, মস্কারা করলাম, কোনোভাবে তো মুসলমানের সংখ্যা কমতেছে না, এখন কি করা? সবাই মিলে সিদ্ধান্ত নিল। আফসোসের বিষয় হলো, ভয়ের বিষয় হলো, কিছুদিন পরেই হলো আমাদের হজ। কি কথা বলেন? কি হজ? তো হজের ভিতরে শুধু তো মক্কার লোক থাকবে না, হজের ভিতরে তো অন্য জায়গা থেকেও লোক আসে। সৌদি আরবে যখন এখন হজ হয়, বাংলাদেশ থেকে লোক যায় নাকি যায় না? ইন্ডিয়া থেকে, পাকিস্তান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সব জায়গা থেকে লোক যায়। তৎকালীন জমানায় এত দূর থেকে যেত না, কিন্তু জাজিরাতুল আরব, মক্কা ভূখণ্ডের চতুর্পার্শ্বে যারা ছিল, সিরিয়া, ইরান, ইরাক, পারস্য, তায়েফ,
বিভিন্ন শহর থেকে আবা, আল কাসিম, এই বিভিন্ন শহর থেকে মানুষ মদিনা দলে দলে লোক আসতো মক্কায়। মক্কায় আইসা তারা হজ করত। এখন তারা মিটিংয়ে বৈশা চিন্তা করতেছে যে আরে আগে তো নবীজি মোহাম্মদ বললে না, কি বলতে হয়? ওই একজনও তো কইলেন না মোহাম্মদ। আগে তো দিনের দাওয়াত দিছে ঘরে ঘরে মক্কার নগরীতে। এখন যে হজ করতে বাইরের লোক আসবে আর মোহাম্মদ যদি এই দাওয়াত দিতে থাকে, তাহলে এই ইসলাম তো আর মক্কায় থাকবে না। ইসলাম চলে যাবে সিরিয়া, ইসলাম চলে যাবে তায়েফে, ইসলাম চলে যাবে মদিনা, ইসলাম চলে যাবে ইরাকে, ইসলাম চলে যাবে ইরানে। এটা নিয়ে তাদের মারাত্মক টেনশন। সবাই মিলে এখন চিন্তা করলো এখন কি করা যায়। এখন সবাই মিলে একটা বুদ্ধি করছে। কই কি বুদ্ধি? কই ইসলাম যেন এই মক্কার বাইরে যেতে না পারে। মক্কায় যেই যেই রাস্তা দিয়া লোকগুলা ঢুকবে, যেমন আপনাদের এই গ্রামের নাম কি? আইয়ুবপুর। এখন আইয়ুবপুর গ্রামে এই ঢুকার মতো কয়েকটা রাস্তা আছে। এখন মক্কায় ঢুকার মতো কয়েকটা রাস্তা ছিল। কাফেরারা সিদ্ধান্ত নিছে প্রতিটা রাস্তার মুখে মদিনার লোকজন যেদিক দিয়ে আসে এদিকে একদল, সিরিয়ার লোক যেদিক দিয়ে আসে, তায়েফের লোক যেদিক দিয়ে আসে, নানান জায়গায় দলে দলে আমাদের লোকজন দাঁড়াই থাকবে। যারাই হজে আসবে তাদেরকে বলা হবে ভাই আপনি হজে আসছেন ভালো কথা, আপনারা কয়জন আসছেন? কয় আমরা তো মনে করেন যে আমরা তো আসছি 50 জন। তা আপনারা কি 50 জন যে আইছেন সবাই লইয়া যাইতেন চান নাকি 2-4 জন রাখা যাইতেন চান? কবে এটা কি কথা কইলেন? আমরা হজে আইছি তো সবাই দিয়ে যাবো না আবার ফিরত? 2-4 জন রাখা যাবো কি করতে? কয় 2-4 জন লোক যদি রাখা যাইতেন না চান তাহলে আমরা 10 জন জাদুঘর বাড়িয়েছি। নাউজুবিল্লাহ, আসতে কর জোরে কর নাউজুবিল্লাহ। আমরা 10 জাদুঘর বাড়িয়েছে। এবার আর কথার ভিতরে এমন জাদু, বউয়ে যদি এবার আর কথা শুনে যাবে তেল গয়ে দিকে, বাহে যদি এবার আর কথা শুনে ফুটের তেল গয়ে দিকে, ভাই যদি এটা কি হলো ভাই, ভাই যদি কথা শুনে তাহলে ভাইয়ের থেকে আলগা হয়ে যাবে। এইরকম আজব এক জাদুঘর। নাউজুবিল্লাহ বলবেন না? এখন কি করা? আপনারা যখন ঢুকবেন এই পাগলের কাছেও যাবেন না। তো ওনারা জিজ্ঞেস করছে ভাই পাগলের কি নাম? তাই পাগলের নাম হলো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। থ্যাংক ইউ। সবাই কইয়েন এই ধুম ধরে ডিব্বা যেমন বইয়া থাকে বাঁচবেন কয় বছর? কইয়া দিয়ে মরে জিজ্ঞা আমিন ক। এই জাদুকরের নাম কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই মাশাআল্লাহ এখন একটা পরিবেশ হইতে আছে। নবীজির নাম শুনলে আমার জন্য অপেক্ষা করেন না, এটা আমরা সবাই বলে দেব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এখন সবাই যখন এই কথা বলছে এটা তো টেনশনের বিষয়। আচ্ছা ঠিক আছে, আমরা কেউ কাছেও যাব না, তার কথাও শুনবো না। এই তোমরা সব সাবধান থাকবা, জিগাইবা যার লগে কথা কইবা নাম কি জিগাইবা। যদি হলো যে মোহাম্মদ, এবার আর কাছেও যাওয়ার দরকার নাই। এই কথার পরে হজ শেষ। হজের কাজকর্ম যখন শেষ হয়েছে তখন একজন আরেকজনের কয় ভাই আবার বাচ্চা আইলে না মক্কা শরীফ আইতাম, আইসি যখন ওই যে ফাগলের কথা কইছিল এক নজর দূর চাইয়া যাইতাম, আইসি যখন ফাগলটা চাইয়া যাই আর আইনা না, সুবহানাল্লাহ বলবেন না? আর আইনা না, এই ফাগলটা দূর চাইয়েই যাই। এই কথা কই আছে না। এখন একজন আরেকজনকে জিগা ভাই এই যারে ফায় তারে ভাই মোহাম্মদের বাড়ি কোনটা? ভাই এই কথাটাই আর কইয়েন না। বাংলাদেশেও দেখবেন এখন যে মাহফিলটার ভিতরে লোক আছে, যদি এই মাহফিলটার সাইডে একটা ফাগল থাকতো দেখবেন হ্যাঁ নয় 2 গুণ লোক থাকতো, বেরিয়ে চাইতে হইল ফাগল ফাগল টেবিলে ফাগল। আবার ফাগলের কিছু সাংকেতিক চিহ্ন আছে, দেখবেন কোন ফাগল কি কইলে সেতে এইটা দেখবেন। আবার এই ফলাফাইন জানে তো হেতারে গিয়ে এটা কয় তো হেতে একটা গালি দেয়, চিল্লান দেয়, এই জমছে আর কি খেলা। নাউজুবিল্লাহ কইতেন না? আমি এক মাহফিলে গিয়া দেখি বিরাট লোকজন, আর এই 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 ফাগলে একটা চিল্লান দেয়। আমি কই চিল্লান দেয় কে রে? কয় তারে গরম জিলাফি কইলেতে সেটতে উঠে, গরম জিলাফি কইলে তার সাথে উঠতে যায়। টেবিলে একবার গরম জিলাফি খাইতে লিয়ে জিব্বা ফুটা লাইছে, অহন তার জিলাফি দেখলে শুনলে তার রাগ উঠতে যায়। এখন তারা মনে করলো পাগলের প্রতি একটা কিউরিসি আছে, পাগল দেখার জন্য মানুষের মনে একটা আগ্রহ আছে। এখন মদিনার যারা মুসলমান, বিভিন্ন দেশের যারা মুসলমান,
তারা যারে পায় তারে জিজ্ঞাসা, ভাই এই মোহাম্মদ যে একটা পাগল বাড়ি গুন্ডা, আরে হ্যার কথা আর কই না, ঘর জামাই থাকে নাউজুবিল্লাহ কইতেন না, কথা তো সত্য, কইছে একটু টিটকারি বাইরে আর কি। নবীজি তো থাকে আম্মাজান খাদিজার বাড়িতে। এখন সবাই ঘর দেখাই দিছে, সবাই মিল্লা পাগল দেখতে গেছে। যাওয়ার পরে দেখে যে একজন লোক ওই বাড়ি থেকে বের হয়ে আসতেছে, দেখে বলতে, ভাই এই বাড়িতে নাকি একজন পাগল আছে। কয় কীরকম? কয় আমরা শুনলাম এখানে একজন পাগল আছে। তো যখন দেখছে যে লোকটা আসছে, ওনার সুন্দর দাড়ি, কি সুন্দর ওনার চোখের ভ্রু, কি সুন্দর তার চোখের পাতা, কি সুন্দর তার কপাল, কি সুন্দর তার হাস, সুবহানাল্লাহ কয় না। ওনারে জিজ্ঞাসা, ভাই এই বাড়িতে মিলে পাগল আছে? কয় কোন বাড়িতে? কয় এই বাড়িতে। কয় পাগলের নাম কি? কয় মোহাম্মদ। কয় আমিও তো। সুবহানাল্লাহ বলবেন না? পাগলের কি নাম? কয় মোহাম্মদ। কয় আমিও তো মোহাম্মদ। কয় আপনি পাগল? সুবহানাল্লাহ বলবেন না? কারিমিয়া পাগল দেখলাম সারা জীবন চুলগুলো উস্কু খুস্কু, দাড়ির ভিতরে জট লেগে আছে, 15 বছর ধরে গুসল নাই, খাটাসর গন্ধে লগে দিয়ে আড়ন যায় না, বুতাম থাকলে 5টা এর ভিতরে আছে 2টা লাগাই রাখছে কোন ইচ্ছা করিয়া, তারপরে লুঙ্গি যায় একটা পেন্সিল, এইটাও সাইডুগুল দিয়া সিরা। এই কারবার হলো পাগলের। লোক বড় বড় মুসের কারণে ঠুট দেখা যায় না, আর আপনি পাগল। এখন সবাই মিল্লা কইতে আছে, আপনি যদি পাগল হন তাহলে আমরা যারা আপনারা দেখতাম আইছি আমরাও পাগল। সুবহানাল্লাহ কইতেন না? নবীজি ডাক দিয়া কই, পাগলামি যেমন তেমন পাগলামি না, এটা ইচ্ছা করলে হয়ে যাওয়া যায় না। জানা বুঝা টুজা আইয়ার এই পাগল হইতে হলে প্রথমে যে কলমা পড়তে হবে, লা ইলাহা মুহাম্মাদুর। এখন সব মিল্লা গেছে আলগা জায়গা গিয়েছে, ভাই এখন তো লোকটারে দেখলাম যে তো পাগল মনে হয় না, অনুরি যেই কথাগুলো আমরা কি সবাই একমত? তো সবাই মিল্লা একমত হইছে, আমরা সবাই একমত আছি, আমরা রাজি আছি, কোনো টেনশন নাই। সবাই মিল্লা আবার নবীজির কাছে আসছে, আইসা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? ও আল্লাহর নবী, হাতটা বাড়িয়ে দেন দেখি। আল্লাহর নবী হাত মোবারক বাড়িয়ে দিলেন, মানুষগুলো নবীর হাতে হাত রাখলেন। সবাই মিলে নবীর দিকে তাকায় কয়, আপনার মতো সুন্দর মানুষ যদি পাগল হয়, এত সুন্দর চেহারা, এত সুন্দর যার কথা, এত সুন্দর যার হাসি, গায়ের ভিতরে জান্নাতি গন্ধ, সুবহানাল্লাহ কয় না? এই মানুষটা যদি পাগল হয়, আপনি হাতটা বাড়াইয়া কলেমা পড়াইয়া আমাদেরকেও পাগল বানাই দেয়। নবীজির সাথে সাথে পড়াই দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। মহব্বতের সাথে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। চিনি দেওয়া, চিনি সারা বলছিলাম, চিনি দেওয়া। জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, মাশাআল্লাহ, লা ইলাহা। আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল, আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল, শুধু তুমি মাহবুদ এক আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার,
মুসলমানের সংখ্যা মক্কা ছেড়ে যখন বাইরে ছড়িয়ে পড়ল, মক্কায় সংখ্যা হয়ে দিন দিন আস্তে আস্তে বাড়তে শুরু করলো। কাফেরেরা চিন্তা করলো কথায় হবে না, টিটকারি মস্কারাতে হবে না, অনেকভাবে বোঝানো হলো, কোনোভাবেই যখন কাজ হলো না, আবার কাফেরেরা নির্যাতন শুরু করে দিল। নতুন করে যারা মুসলমান হলো তাদের উপরে অকথ্য নির্যাতন শুরু হয়ে গেল। বলেন নাউজুবিল্লাহ। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের একজন নির্যাতন সহ্যকারী প্রথম দিকের মুসলমান, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর যখন ক্ষমতার মসনদে আরোহী, তিনি মাঝে মাঝে সাহাবাদেরকে ডেকে বলতেন, আমাকে নসিহত করেন, আমি যেন ভালো থাকতে পারি, আমি যেন খারাপ হয়ে না যাই। দেখেন কত বড় কথা। ইসলামের দ্বিতীয় খলিফা, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দ্বিতীয় মানুষ, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার ব্যাপারে নবী বলেছেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে আর নবী নাই। বলেন সুবহানাল্লাহ। এত বড় মানুষটা দুনিয়ায় থাকতে জান্নাতের যিনি সুসংবাদ পেয়েছেন 10 জন মানুষ, তার ভিতরে দ্বিতীয় মানুষ হযরত ওমর। ওমর একদিন খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মসজিদে নববীতে ডেকে পাঠালেন। উনি আসলেন, হযরত ওমর বলে, আপনি পাঞ্জাবির একটু খুলেন দেখি। ওমর জানতেন ওনার পিঠের কি অবস্থা, পাঞ্জাবিটা খুলে দেওয়া হলো। উনি বললেন, আমার দিকে একটু ঘুরে বসেন। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমরের দিকে ঘুরে বসলেন। তিনি তাকায়া দেখলেন পিঠের ভিতরে এরকম পোড়া পোড়া ছোট ছোট গর্ত দেখা যায়। ওমর হাত বুলায় আর চোখের পানি ছেড়ে দিও ঝরে কান্দে। একটা মানুষের পিঠ এত অসমতল, জায়গায় জায়গায় শুধু গর্ত, আর গর্তগুলো মনে হয় কুঁচকে আছে। এটি কেমন গর্ত? হযরত ওমর হাত বুলায়, গর্তের ভিতরে আঙ্গুল দেয় আর নিজে চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। তিনি ডাক দিয়ে, খাব্বাব, আপনার পিঠের অবস্থা এমন হলো কেমন আমাকে জানান। হযরত খাব্বাব কয়, আমারে উমাইয়ার, ওই যে উমাইয়া আমার যিনি মালিক ছিল, আমি যখন এক আল্লাহ বলে ডাকতাম, আর আমার যারা ওই মালিক ছিল, আমার যিনি মনিব ছিলেন, তিনি আমাকে যখন পিটাইতেন, পিটাইতে পিটাইতে যখন রক্তাক্ত করে ফেলতেন, দিনের আলো যখন থাক তখন তিনি কতগুলো লাকড়ি আগুন ধরাইয়া কয়লা বানাইয়া জ্বলন্ত কয়লার উপরে লম্বা করে আমারে শোয়াই দিতে। জ্বলন্ত কয়লাগুলো আমার পিঠের ভিতরে ঢুকে যেত। আমি কোনো মতে পায়ের হাতের উপরে ভর দিয়া পিঠ উঁচু করতে চাইতাম। আমার মালিক বড় বড় পাথর এনে আমার পেটের উপরে, আমার বুকের উপরে চাপা দিয়া রাখত। আর আগুনে পুড়ে পুড়ে অঙ্গারগুলা, জ্বলন্ত কয়লাগুলা গর্ত হয়ে আমার পিঠের ভিতরে ঢুকে যেত। এই সেই গো পোড়া দাগ। এভাবে আমি নির্যাতন সয়েছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাউমাউ করে কাঁদতেন। ওরা বেলালের উপরে আক্রমণ করলো, খাব্বাবের উপরে আক্রমণ করলো। তারা মানুষগুলো নানানভাবে যখন নির্যাতন করতেছে, আর দিনে মুসলমানের সংখ্যা বাড়তেছে, এবার আবু জেহেল টার্গেট নিলেন, আমার নবীর উপরে তিনি আক্রমণ করবেন। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ নবী কাবার কিনারে হেলান দিয়ে বসে আছেন। খুব খেয়াল করেন, নবীজি কাবার কিনারে হেলান দিয়ে বসে আছেন। এমন সময় এই আবু জেহেল আইসা নবীজির সাথে দাঁড়াইছে। এখন আবু জেহেলের সাথে নবীজির কোনো ঝগড়া নাই, কোনো বিবাদ নাই, টাকা পয়সার কোনো লেনদেনও নাই। তারপরে আবু জেহেল আইসা নবীরে ডাক দিয়া দাঁড় করাইছে। এখন প্রশ্ন হলো,
আবু জেহেল কেন নবীকে মারতে যায়? মনে রাখবেন, গোটা পৃথিবীতে যত নবী এবং রাসূল এসেছেন, নবী এবং রাসূলরা আসার পরে নবী এবং রাসূলদের 3 দল মানুষ বিরোধিতা করেছে, এবং আমাদের যিনি নবী ওনারও বিরোধিতা করছে 3 দল মানুষ। কয় দল? কথা কানা দেখি, কয় দল? 3 দল মানুষ। আকারে আদমের সময় তো আর মানুষ ছিল না, আমাদের আব্বা আদম বাচ্চা গেছে। নূহ আলাইহিস সালাম থেকে শুরু হয়েছে একেবারে ঈসা নবী পর্যন্ত 3 দল মানুষ এই নবীদের ইসলামের আল্লাহর বিরোধিতা করছে। আজকে এই 3 দল মানুষকে আমরা চিন্না রাহাম কেড়াই দরকার আছে নাকি নাই? এই 3 দল মানুষ কেড়া, এটা আমরার ভিতরে আছে। তখন আমি কোয়া শুরু করাম, আপনারা দেখবেন নামও কইয়ালাইতে ধরবেন তেদো এই আইটি আছে। কয় দল? আরে মনোযোগ নাই রে। কয় দল? 3 দল মানুষ। ইসলামে প্রচন্ড গরম না? আমি বুঝতে পারছি, আমি কম সময়ে ছেড়ে দেবো ইনশাল্লাহ। এই যে 8 নম্বর যাত্রী বসো। যখন লাল কার্ড দেখা যান টের পাইবা ঘটনা কি চাইছে আছে। বয়া দাও, ফাউল করো না। কয় দল না? 3 দল। কথা বলে কয় দল? 3 দল মানুষ নবীজির বিরোধিতা করছে। 1 নম্বরে হলো যারা তখন ক্ষমতায় ছিল। তো তখন যারা ক্ষমতায় ছিল তাদের নেতা ছিল আবু জেহেল। কি নাম? কথা বলে কি নাম? তা আবু জেহেল কেন বিরোধিতা করলো? খুব খেয়াল করেন, সিহন কথা কইলে বুঝবেন। বুঝানোর ভিতরে আমি মাশাআল্লাহ খারাপ না, ভালোই। অনেকে কইছে কই হুজুর আপনার ওয়াজ যে তারা না বুঝে তার আর ওয়াজ হুন্ডা লাভ নাই। আমি যেমন কোনা কাঞ্চি মেরে গেল যে যেই রকম খাইতে পারে সেই রকম। একজন একজন করে উঠতেছো কেন? কি হয়েছে? চুপ করে একটু কথা শুনো। আমি এই খাউন্না যে খানা দিতাম পারি, মনে করেন দুধের বাচ্চা, তো তারে তো আর ভাত দেওয়ান যেত না, তারে ফিডারে বইরে দুধ দেওয়ান লাগবো। তাই কোনো মতে দুধ ছাড়াইয়া মাত্র কিছু কিছু খাইতে পারে, তারে ডাইলের পানি দিয়ে কষালন দিয়ে, ঠিক নিও। এরপরে যারা শক্ত খায় খাইব, অক্ষরে যারা নরম, দাঁত নাই, সমস্যা, কাম লাগলে বদনার ভিতরে বইটা নল দিয়া মার হাবা কানা তো একেবারে বুঝ মতো কথা লইয়া বাজ যাবেন। কয় দল না? কয় দল না? পক্ষে না বিপক্ষে? তখন এক দল হইল রাষ্ট্রীয় ক্ষমতা, রাজা বাদশাহ যারা থাকে তারা 1 নম্বর ইসলামের বিরোধিতা করে, অহনো করে, আগেও করছে, লেখা রাখেন সামনের দিনও করব। ঠিক কিনা কর? কারণ যারা ক্ষমতায় যায় তারার কাছে ইসলামের চাইতে ক্ষমতা বড়। ঠিক কিনা বলো? কাম লাগলে ইসলাম বেড়াত লাগুক, তারা ক্ষমতায় থাকলে সারে। যারা ইসলাম রে সাইড কইরা ক্ষমতায় থাকতে চায়, ইতিহাস প্রমাণ করেছে রান্না করে গরম ভাতও খাইয়া যাইতে পারে না। এই হচ্ছে বাস্তবতা, এটা ইতিহাস না। ওকে রিসেন্টলি, মানে কয়দিন আগে আর কি, ঠিক নিলে। তাইলে বোঝা গেল আপনি ইসলামের লগে দ্বন্দ্ব করে থাইকা লাইবেন, আল্লাহর মায়ের দুনিয়ার বা। ঠিক কিনা কর? আল্লাহ যেন হেফাজত করে, সবাই কোনা আমি। নবীজি যখন দিনের দাওয়াত দেয়, আমরা এই যেমন বাংলাদেশের প্রধানমন্ত্রী, তখনকার প্রধানমন্ত্রী হলেন মনে করেন আবু জেহেল। তা আবু জেহেলে চিন্তা করলো, খুব খেয়াল করেন, সিহন কথা তাই পড়ছি আমরা। আবু জেহেল চিন্তা করলো মোহাম্মদের যে কয় লা ইলাহা লা ইলাহা এর দূর থাকে না, গেছেন না বাহিরে আমি কয়াম লা ইলাহা জুড়ে কথা লা ইলাহা। এই কথা মানি কি? এই কথা মানি আপনারা কইলাম বুঝছেন না, আমি আগে বুঝতাম না, মাদ্রাসা ফোরনের আগে, ওখানে না বুঝি অর্থ কিতা। লা ইলাহা মানে কোনো ইলাহা, খেয়াল করেন, লা ইলাহা কোনো ইলাহা নাই। ইলাহা কারে কয়? কয় কোনো মাবুদ নাই, কোনো মাসুক নাই, কোনো মাউজুদ নাই, কোনো মাকসুদ নাই, কোনো রিজিক দাতা নাই, কোনো হায়াত দাতা নাই, কোনো মৌত দাতা নাই। নাই বলতে কিচ্ছু নাই। সুবহানাল্লাহ কইতেন না? এটা হলো লা ইলাহা। এবার ইল্লাল্লাহটা কিটা? কয় হ্যাঁ আছে একজন, তিনি কে? আল্লাহ। এখন এই কথাটা যদি হয়, তাহলে আইনদাতা নাই, বিধানদাতা নাই, রিজিক দাতা নাই, মৌত দাতা নাই, তাহলে আবু জেহেলের আইনে মক্কা চলে।
আপনারা কি শুনেন না এখানে যেই ছেলেরা কথা কইলো লগে দিয়ে কি আর কোনো মানুষ নাই তার লগে দিয়া? এখন যখন কইলো লা ইলাহা, কোনো ইলাহ নাই, অর্থাৎ কোনো আইনদাতা নাই, কারো কোনো আইন নাই, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আইন চলবে শুধু কার? আল্লাহ। আরে বুঝছো না কইেন কার? আল্লাহ। এই কথা যদি কয় অহন আইন চলতে আছে আবু জেহেলের, নবীজি যদি আইয়া কয় আইন চলবে একমাত্র আল্লাহ, তাহলে আবু জেহেল কি আছে না গেছে রে? তো এইটা তো তোমরা না বুঝছো না। আবু জেহেলে তো বুঝতে লিছে বটুরা, কারণ তা তো আরবি বুঝো, তো আরবি বুঝে দেখে বুঝতে লিছে রে লা ইলাহা ইল্লাল্লাহ, তো লা ইলাহা ইল্লাল্লাহ না রে, লা ইলাহা ইল্লাল্লাহ মানে আমি আবু জেহেলের ক্ষমতা নাই। আবু জেহেলের ক্ষমতা নাই, আবু জেহেল কি মুহাম্মদের পক্ষে থাকবো? না। কথা না পক্ষে থাকবো? যখন দেখছে বাংলাদেশে যারা ইসলামকে কায়েম করতে চায়, বাংলাদেশে যারা ভারতের আধিপত্য মেনে নেয় না, যারা বলে আইন চলবে একমাত্র আল্লাহর, ঘুম হত্যা সন্ত্রাস করে ক্ষমতায় থাকা যাবে না, ওই ইসলামী মানুষগুলো আলেম ওলামাগুলো যখন ওই তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে গেল, তারা চিন্তা করলো ক্ষমতার বিরুদ্ধে একমাত্র শক্তি হইল আলেম ওলামা, সুতরাং আলেম ওলামাকে থামিয়ে দাও। ঠিক কিনা বলো? এই জন্য আমরা দেখেছি ওই 13ই শাপলা চত্বরের ঘটনা ঘটেছে। এই বাংলাদেশে সন্ত্রাসী, লুটতরাজকারী, জানাকারী, ডাকাত, চুর, বদমাইশ যারা রডের বদলে, এই রডের বদলে ব্রিজও বাস দেয়, কন্ট্রাক্টারির নামে আঙ্গুল ফুল্লা কলা গাছ হয়, নির্বাচনের আগে গাছ রেখে রুইতে ফাঁসকরণের পরে তারে কাটলে পুরোটা গেলাম খাওয়ান যাবো। ঠিক নি রে? এই মানুষটি যখন দেখলো আরে এই হুজুর এটা ইমাম দিনের না দিনে খায়, তারপরে গিয়া কি কয় জানাজার কাফনের কাপড় উফুরলে বগের লেগে ব্লাউজ বানাইলায়, তারপরে গিয়া এই মুর্দারে গোসল করাইয়া সাবানটা হুজুরে দিয়া দেয়, আর এই হুজুরটা দিয়ে আমরা উফরি দিয়া কথা কয়। যখন দেখছে যে ওলামায়ে কেরাম এই দেশে স্বাধীনভাবে রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করতে গেলে ওলামায়ে কেরামদেরকে নামাইতে হবে, তখন এই বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় মসনদে যারা আসীন আছে, সন্ত্রাসী, ডাকাত, চুর, বদমাইশ, শার্টের বোতাম খুলে বাজারে হাঁটে, তাদেরকে পুলিশ দেখে না, অথচ বাংলাদেশের জেলখানাগুলো আমার আলেম ওলামা দিয়া ভরে গেছে। ঠিক কিনা বলো? আমরা সেই দিন বলেছিলাম আমরা বিশ্বাস করি দিন মানতে গেলে মামলা হবে, হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ইমান দেওয়া যাবে না। বাদশাহপুরের মানুষ রাজি আছো কিনা? হাত তুলে দেখা। সবাই পড়ে না আমিন। রাজ্য নতুন না, আবু জেহেলে বেড়াইয়া অসভ্য, এই অসভ্য এই কাম শুরু করছে নবীজির উপরে। নবীজি বইয়া রয়েছে, কথা মনে আছে নিও? কয় দল না? আবু জেহেল ক্ষমতায়, তখন দেখছে যে নবীজি যখন আসল বাধা, তখন কয় মাইরা লাইলে ভালো হইব। তখন নবীজি বসে রয়েছে কাবাগর, কথা মনে আছে নিও? কাবাগরে হেলান দিয়া নবীজি বইয়া রয়েছে, আবু জেহেলে আসতে কইরা টিপা 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 তা আইসে নবীজির কাছে, আইয়া দেখে সাইডুগুল দিয়া কোনো মানুষজন নাই, না দেখাতে সাইড ফেল চাইয়া যখন দেখছে যে কোনো মানুষজন নাই, নবীজির কাছে আইয়া সেরা কে আসনি বালা কইয়া সেরা, নবীজি তো সরল বিশ্বাসে বইয়া রয়েছে, হাতে গায়ের চাদরটা খুললা নবীজির গলার ভিতরে একটা ফেস দিয়া নবীজিরে ফাঁসি খাওয়াইয়া, নবীর চোখগুলা মনে হয় বেরো হয়ে যাবে, গালগুলো হয়ে গেছে লাল, নবীজি কানতে কানতে এরকম কোনো মতো সুইটটা তারপরে বাইতেছে, বাইতেইয়া কান্নাকাটি শুরু করছে, বাইতেইয়া কানতে আছে, নবীজি চুপ করে বসে আছে, কেউ তার কোনো কথা কয় না। এর ভিতরে নবীর চাচা ছিল আমির হামজা, সুবহানাল্লাহ কইতেন না? নবীর আমির হামজা, নবীর চাচা, এবারে আবার শিকারিওয়ালা আছিল, হরিণ শিকার করতো, তারপরে রাজহাঁস শিকার করতো। এবারে এই কাবাগরের কাছে দায়িত্ব লইছে পরে এক বেরিস এই ভিক্ষুক মহিলা, এক কাজের মহিলা দেখে সে আমির হামজারের সামনে দিয়ে দাঁড়াইছে, দাঁড়াইয়া কয় মোহাম্মদ তোমার কি হয়? কয় আমার বাতিজা। কই কি আর তোমরা বাতিজা, তোমরা রক্তের কোনো টান আছে? কেমনে সেতুলন লাগবে শিক্ষা লাইছে ভালো আর কি। কয় কি কও আমার বাতিজা?
একটা ফুলের টোহা দিয়া মক্কায় কেউ থাকবো, কয় ফুলের টোহা তোমার ভাতিরা তো মাইরে এলে তুলেছিল, কয় কেড়াইরা, কয় আবু জাহেল কয় থেকে কেউ হনো হনো গিয়া দেখে যে কাবা ঘরের সামনে দাঁড়াই রয়েছে। আবু জাহেলে মনে করছে নবীজির গায়ে আঘাত করার কারণে আমির হামজা খুশি হবে, কিন্তু রক্তের টান, বাপ নাই ভাতিজা, ভাতিজার লাগে কলজা বড়া মায়া, গিয়া সেটা কয় আবু জাহেল ইয়া ইয়া শুনলাম তুমি বলে আমরা মোহাম্মদের উপরে সাদ্দর দিয়ে একটা গলাত ফেস দিচ্ছিলাম, কথাটা কি সত্য? কই দিছিলাম তো, মনে তো করছিলাম মাইরে এলাইতাম ফারাম, ফারলাম না তো। এই কথা কইয়া সেরা যখন নবীজি এই কথা যখন বলছে, ওনার পিঠের ভিতরে ছিল তীর ধনুক, ধনুকটারে টান দিয়া বার কইরা একটা ফিটা দিছে, ফিটালার লগে সেরেত কইরা রক্ত ছুটিয়া হাতে উঠা দিছে দৌড়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ কনা দি, জোরে কনা দি সুবহানাল্লাহ। আবু জাহেলে ফিডা খাইয়া যখন দৌড় দিছে, আমির হামজায় দৌড়ে বাইতেছে, আইসাকে বাদিয়া কান্দিচ্ছা কারবার গড়াই লাইছি, কান্দাকান্দি দরকার নাই, ঘটনা গড়াই লাইছি, তোমারে দিছিল সাদ্দর ধরে টান আর মাথা ফাটাইয়া ইয়া পড়ছি। আল্লাহ নবী সুবহানাল্লাহ বলবেন না, কি নবী রে এটা, কি নবী এটা? আল্লাহ রে নবী চোখের পানি ছেড়ে দিলেন চাচাকে দেখে, চাচা জড়াইয়া ধরলেন, মাথাটারে বুকের ভিতরে নিয়ে কপালে চুমু খায়। আমির হামজা ডাক দিয়া কয় ভাতিজা আমি প্রতিশোধ নিয়েছি, তুমি খুশি হয়ে যাও। আল্লাহ নবী চোখের পানি ছাড়া আর কান্দে, কয় চাচা আপনার এই প্রতিশোধে আমি খুশি হইতে পারি নাই, আপনি কার মাথা ফাটাইছেন এটা আমার দেখার বিষয় না, কার মাথা ফাটলো কার মাথা গেল এতে আমার কিছু আসে যায় না। আমির হামজা ডাক দেয়া কয় ভাতিজা তোমার মায়ের প্রতিশোধ নিলাম, আমি তো প্রতিশোধ নেওয়ার জন্য দুনিয়াতে আসি নাই, কয় তাইলে কি করলে তুমি খুশি হবা? আল্লাহ নবী কয় যদি আপনি কলমাটা পড়ে ফেলেন আমি খুশি হয়ে যাব। আমির হামজা কয় ভাতিজা আমার তোমার মনের খুশির জন্য আজকে যা করা দরকার আমি তাই করতে প্রস্তুত। মোহাম্মদরা তোর আব্বা নাই, জন্মের আগে তুই আব্বা হারাইছস, 6 বছর বয়সে মা হারাইছস, 9 বছর বয়সে তোর দাদাও হারাইছস। আমরা তোর জন্য কিচ্ছু করতে পারি নাই, তোর গায়ে আঘাত করেছেন, আমার কলিজা বলে নাই, আমি আবু জাহেলকে ছাড়ি নাই। আল্লাহ নবী কয় চাচা আমি তো এত খুশি হব না, আপনি দয়া করে কলমাটা পড়লে আমি খুশি হই। আল্লাহ নবী যখন চোখের পানি ছেড়ে দিলেন, আমির হামজা একটা সেকেন্ড দেরি করলেন না, ভাতিজার হাত ধরে চোখে চোখ রেখে তিনি মুচকি হেসে পড়ে নিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কয় দল? সচেতন শ্রোতা কয় দল? এক দল হলো যারা ক্ষমতায় থাকে, যুগে যুগে তারা ইসলামের দুশ্মনী করেছে বেশি, মসজিদের মিম্বারগুলোতে ইমামদেরকে কথা বলতে দেয় নাই, ঠিক কিনা কয়? মসজিদে কি একটা বেড়াগিরি, হ্যাঁ রে, মসজিদে ইমামরে কথা কইতে দেয় না, মাদ্রাসার ভিতরে শিক্ষকরে শিক্ষক করতে দেয় না, মনে হয় যেন সব কিছু এমনভাবে মনে হয় যেন তারা ছাড়ার দুনিয়াতে মানুষ নাই। মনে রাখবা এইভাবে বিরোধিতা করে, এইভাবে শক্তি প্রয়োগ করে কারো মনের ভিতরে জায়গা নেওয়া যায় না, ঠিক কিনা? একদল হলো ওই যারা ক্ষমতায় থাকে তারা ইসলামের বিরোধিতা করে। 2 নাম্বার হলো যারা টাকাওয়ালা। টাকাওয়ালা কেন বিরোধিতা করে? তারা বুঝা ফেলাইছে ইসলাম হলো এমন একটা ধর্ম, খুব খেয়াল করেন, ইসলাম হলো এমন একটা ধর্ম, এটার ভিতরে একটা বিধান আছে, এটার নাম হলো জাকাত। এটার নাম কি? জাকাত। কারে কি কইতাম রে, ও গুমা করে মেহনত করে টেহা করাই কামাই করাম আমি, আর হাজার শতে বিলে 2.5 টেহা কইরা বছরে একবার দিয়ালাউন লাগবে, তবে নৃত্যা টেহা, এটা বুঝি কথাই রি জিনিস কিনাম আমি, গলার দিব আমার বউয়ে, এইটাতে আবার টেহা দিয়ালাউন লাগবো গরিব মিসকিন রে, এইটা কি করবা? তখন ওই যারা টাকাওয়ালা তারা চিন্তা করছে ইসলাম যদি কায়েম হয়ে যায়
জাকাত নামক বিধান যদি প্রচলিত হয়ে যায় তাহলে ধনীর টাকা চলে যাবে গরিবের পকেটে, আর গরিব যদি টেহা না দেয়, ধনী যদি টেহা না দেয়, জাকাত না দেয়, আইন করে বিলে এটা আদায় করবো। আবু বকরের মতো নরম মানুষটা নবীজির ইন্তেকালের পরে একতারা কইছে যে আমরা আগের মতো এমনি জাকাত দিতাম না, আপনাকে বুঝ করে দেন। আবু বকরের মতো নরম মানুষটা ফাল দিয়ে উঠটা কয়, এই সৈন্যবাহিনী রেডি হও, যারা ইসলামের জাকাতের মতো বিধানকে অস্বীকার করে তারা মুসলমান থাকতে পারে, সুতরাং তাদেরকে ছাড়া হবে না। উমরে গিয়ে বুঝাইছে আবু বকর, এখন বোধহয় এই সত্য জাকাত যাওয়ানটা ঠিক হইতো না, এমনি দুনিয়াতে নবীজি নাই, এর ভিতরে যদি আপনি এত গরম হইয়াছে জ্ঞান, না 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 না, তারা যদি একটা যেই দড়িটা আগে দিত জাকাত, উডের লোকে যে দড়িটা, এই দড়িটাও যদি না দেয় আমি আবু বকর মানি না। সুবহানাল্লাহ বলবেন না? ইসলামের কি বিধান দেখছেন নি? আমার কাছেও প্রথম আমার কাছেও চিন্তা লাগতো, মেহনত করে টেহা করাই কামাই করাম আমি, তো 2.5 টাকা করে দিতাম কিরে। আল্লাহ যে কি আল্লাহ ওই শুরুতে কইসলাম, ওনার জ্ঞান হইল অসীম, আমরার জ্ঞান হইল সসীম। আমরা দরজা লাগাই লাইলে বাইরে আর দেখি না, ডুব দিয়া লাইলে উফরে আর দেখি, ঠিক নি রে? দরজা লাগাই লাইলে বাইরে দেখে না, ডুব দিয়া লাইলে উফরে দেখে না, আর আন্দাজ রইতে তো খের কুইডা রে তো কিতা মনে করে দৌড় দিয়াতে ছিলেন যে বেহুশ নাতে, ঠিক নিও কথা একটা মনে পড়ছে, এটা কি কইলে তা তো কই এলাই। আমরা এলাকার একবারে গেছে খাগড়াছড়ি, কিশোরী রে না, তোর আওয়াজের লেগে ওয়াজ করন যেত না রে, কিশোরী খাগড়াছড়ি একবারে গেছে বেড়াইতো, মনে করো বাঞ্ছারামপুরতে বেড়াইতে গেছে খাগড়াছড়ি। খাগড়াছড়ি আমি আবার 2-3 দিন আগে মাহফিল করে আইছি। খাগড়াছড়ি হইলো সব পাহাড় আর পাহাড়, পাহাড়ের সিফাই সিফাই মানুষের বাড়িঘর, আর পাহাড়ের 4 পাহাড়ের মাঝখানো এরকম বিরাট গভীর গর্ত, হ্যাঁ রইল ফানি, এটার কয় কুচি, কি কয় পাহাড়ের কুচি কয়। হ্যাঁ লোকে মানুষ গোসল করে, আতফাও দোয়, ফানি না খায়, এটা অনেক সুন্দর ফানি। তা আমরা বাঞ্ছারামপুরতে যে একবারে গেছে, কখনো না গেছে, মনোরক্ষ করলাম, খাগড়াছড়ি যে কখনো না গেছে, এই বাঞ্ছারামপুরতে যখন খাগড়াছড়ি গেছে, এবার আরে এই হগলে কইয়া দিছে, ভাই আপনি যদি কুচি চিনুনি, আরে কুচির কথা মনে আসেনি, যে জায়গাটা একবারে হুক না ফানি ফানি, হ্যাঁ ফানি। তো কইছে যে ভাই আপনি যদি কুচি যাওন লাগে দিনও যাইয়ে মাগরিবের পরে কুচির মধ্যে বন্যা আতিয়াইলে তখন মানুষ ফেলে ভাড়া দিয়া কি মারে না, কি করে কি ভাড়া দেয় আর কি, হ্যাঁ তা ভাড়া দেয়। এটা তো মানুষ তো হাতির ভাড়া সহ্য করতে পারে, তো এর মধ্যে মরে যায়, ভাই আপনি বললাম সন্ধ্যার পরে আর যাইয়েন না। হ্যাঁ বেড়ায় একদিন কাম করতে করতে একটু করে সন্ধ্যা ঘন ঘন হয়ে উঠছে, হ্যাঁ বেড়া কার প্রত্যেক দিন কি আর রাতি হইব, এই কথা মনে করি এবার সন্ধ্যার আগে দিয়ে যখন গেছে, তখন মাথার ভিতরে কি ঘোড়া ঘুরতে আছে না হাতি ঘুরতে আছে, আবার মাথার ভিতরে ঘুরতে আছে, তারা যে না করলো আমি যে আইয়া বললাম, আবার নিয়ে হাতি আইয়া পড়ে, মনের ভিতরে তো খালি হাতিটা ঘুরতে আছে, এর ভিতরে দিয়ে আবার হাত মাখ দিয়ে যখন ঘুরতে আছে, দেখে যে মাথার উপরে দেখে হাতি খেয়ে রইছে, ও মা গো করলে আসছিলাম যে ফেহে ফানিয়ে ফুইরা বেহুশ। যেই তারা বাজ বেড়াইতে গেছে, হ্যাঁ তারা দৌড়াইয়া হারিকেন মারিকেন লাঠি সোডা লইয়া সল বললাম লইয়া আইসে, এবারে বিচার তো কুচির দিকে গেছে, আইয়া দেহে ফেহে ফানিয়ে ফুইরা রইছে, জিব্বাটাত কামড় দেওয়ার একটা রুল ছাইড়া দিছে, এবার আরে ফানি টানি রেলে হুশ করছে, কয় ভাই কি দেখে বেহুশ হলো, কয় হাতিটা, কয় হাতি কই যে উঠলি দিয়া চাইয়া দেহে যে খের কইরা দিয়া রাখছে, যে আন্দাইরো আজকে হাতির মতো দেখা গেছে। এইটা দেখে আবার বেহুশ হয়েছে। এখন যেই কথা মনে আসেনি, যেই কথাটা কইতাম ইসলাম, এখন এই মাতার এই যখন এই টাকা, আমরা তো জ্ঞান এমনি না হুডুর করো, যখন বললে মনে এবারের মতো বুঝুন না, নাই তুল্লা দিলে আগে করা চিন্তা না, কিতা তুল্লা দিলে এটা মাইকে কম যেত না, ঠিক কিনা আলাপও লাগাই দিয়ে দেখবেন মাতাল করে লাইতে আছে, যদি কোনো ঘুষলের কয় ফরজ কইবে বলে লুঙ্গিওয়ালা না আইতে আসি, ঠিক কিনা এত আলাপ না। এখন ইসলামের বিরোধিতা 2 নম্বরে করছে গরিবে না টেহাওয়ালা, টাকাওয়ালারা বিরোধিতা করছে ওই যে জাকাত। আমরা তো আহল আমরা তো বুঝতেছি টেহাটি জেগেতে আছে, আল্লাহ তো সকলের চিন্তা করন লাগে। ও সহজ করে কই, এখন ধনীতে 100 টাকা বছরে 2.5 টাকা বার করে লাগবে, এই 2.5 টাকা বার করে বছরে 100,
100 টাকায় 2.5 টাকা করে বার কইরা এই টাকাটি জমাইয়া যারা গরিব তারারে আবার গাই কিনা দিব, ঘর তুল্লা দিব, দোহান দিয়া দিব, তারা আবার সুবহানাল্লাহ কয় না রে। এই ইসলামের বিধানটা এত সহজ একটা বিধান, আমরা তারা এটা মানে না, কয় না 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 আমি কামাই করে টেহা করছি, আমি এখন টেহা দেন দিতাম, কিন্তু এটা যে কত সুন্দর বিধান ছিল আরো সহজ করে কইতে আছি। একবার আর হাই প্রেশার, কি প্রেশার? হাই প্রেশার কারে কয়? যার শরীর রক্ত নাই। হাই প্রেশার কি রক্ত কম না বেশি রে? ফাড়ে ফাড়ে, এটারে কয় হাই প্রেশার। একবার রইল হাই প্রেশার, আরেকবার রইল রক্ত শূন্যতা। হাই প্রেশার হইল জাকাত যেবারায় দেউন না, জাকাত যেবারায় দিব এবারায় মনে করো হাই প্রেশার। অন হাই প্রেশারের গায়ের ভিতরে রক্ত কম না বেশি? তোমরার বিবেকে কি কয়? যার শৈল রক্ত তারে আরো 2 বোতল রক্ত দেওন নাকি 2 বোতল রক্ত খুলন? খুলন। এ বুঝালে শুধু মাসাল্লাহ। তাইলে যার গাও রক্ত বেশি হাই প্রেশার, তারতে 2 বোতল রক্ত খুললা লাইলে তার হাই প্রেশার থাকবো না কমবো? এখন এই রক্ত কি তা কর? এই রক্ত হইল এই যে আমরা দেশের রাজনীতিবিদরা গরিব মিসকিনের লেগে যায় আইছিল, এটি তো খাইয়া বইয়া রইছে। কাবি খা খাবি খা, হগিন্নি বেডির লেগে বিস্কুট আইছে, হ্যাঁ বিস্কুট হাতে খাইয়া বইয়া রইছে। এখন এই যে হগিন্নি বেডির শৈল রক্ত নাই, আর হেবিডিকে রক্ত ফাড়ে ফাড়ে, এখন ফাড়ে ফাড়ে দিকে হেবিডিতে 2 বোতল রক্ত খুলছেন, আর এই রক্তটা এখন কি নদীত ফালাই দেওয়ার নাকি যার রক্ত কম তারে দেওয়ার? তাইলে যার রক্ত নাই, যার রক্ত বেশি, যার রক্ত বেশি তারতে 2 বোতল খুলন, যার রক্ত কম মাথা ঘুরায়, বোয়াতে উঠলে দইরা উডন লাগে, আমরা হইলে ফইরা যায় এবিডিরে ওই হেই বেশি 2 বোতল রক্ত যদি দিয়া দেওয়া যায় এবিডির রক্ত শূন্যতা দূর হয়ে যাবে। এটার নাম হইল জাকাত। ধনীর সম্পদ নাও, গরিবের মাঝে দিয়ে দাও, ভারসাম্যতা রক্ষা করো। হাই প্রেশারের রুগীরে বাঁচাও, রক্ত শূন্য রুগীরেও বাঁচাও, এটার নাম হইল জাকাত। সুবহানাল্লাহ, এটার নাম হইল ইসলাম।